سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وقال الله تعالى في قرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار وقال رسول الله صلى الله عليه وسلم إن بين يدي الساعة فتنا كقطع الليل المسلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا رواه الترمذي وقال الله تعالى في شأن محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সময় সংক্ষেপ মহান আল্লাহ তাআলার সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা বৃষ্টি মগ্ন পরিবেশে আমাদেরকে বৃষ্টি মুক্ত করে রহমতের বৃষ্টি মধ্যে আল্লাহ তাআলা এই জুমার সালাত এবং জুমার খুতবা শোনার জন্য উপস্থিত হওয়ার যে সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের জুমার সালাতে উপস্থিত হওয়ার জন্য আযানের আগেই প্রস্তুতি নিতে হয় আসার, কারণ এই সময়টাতে 4 রাকাত ফরজ সালাত ছিল, কিন্তু এই খুতবা শোনার জন্য 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে। ওয়াজ নসিহত দিক নির্দেশনামূলক কথাগুলো আমরা শুনব, কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই শেষ সময়ে এসে আগেই চলে যাই। এই কাজ যেন না হয় আমাদেরকে সতর্ক হতে হবে, এর উপর প্রশিক্ষণ নিতে হবে যে আমরা অবশ্যই জুমার খুতবা শুরু হওয়ার আগেই জুমার মসজিদে জামে মসজিদে উপস্থিত হব। এই নিয়াত আপনার আমার থাকতে হবে। প্রতিটি মুমিন যারা দাবি করবে, মুসলিম যারা দাবি করবে, ইমানদার তাকওয়া যাদের ভিতরে আছে বলে দাবি করে, তাদের অবশ্যই উচিত খুতবা শুরু হওয়ার আগে আযানের আগে আসে। কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে থাকবে, তার মধ্যে হচ্ছে ওই 1 শ্রেণীর লোক যারা সবসময় মসজিদের দিকে যাদের মনটা কি আটকে থাকে, মগ্ন থাকে, মসজিদে আসার জন্য ছটফট করে, সবসময় মসজিদের সাথে তাদের মনটা লেগে থাকে, যুক্ত থাকে ইবাদতের সাথে। তাহলে আমাদেরকে সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এখন বিশৃঙ্খলার পরিস্থিতিময় যে সময় আমরা পার করছি, আমাদেরকে এরই মধ্যে এই প্রস্তুতি নিতে হবে। আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় হলো ঈমান ভঙ্গের প্রচলিত কারণ এবং ঈমানের দৃঢ়তায় আত্মশুদ্ধির প্রভাব। ঈমান ভঙ্গের প্রচলিত কারণ, ঈমানের দৃঢ়তা, আত্মশুদ্ধির প্রভাব কি রয়েছে। এখন বর্তমানে অনেক ফিতনা, কাদিয়ানি ফিতনা, হিজবুত তাওহীদ ফিতনা, শিয়া ফিতনা, খারেজি ফিতনা, তারপরে মুতাজিলা, এইভাবে ভ্রান্ত বিশ্বাসের বন্ধনের অনেক বিশৃঙ্খলা আমাদের সমাজে ছড়িয়ে আছে। আপনি কল্পনাও করতে পারবেন না, আমরা দাওয়াত দিচ্ছি না, অথচ ওরা একেবারে এমনভাবে চেন কমান্ড আকারে প্রতিটি জেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত তাদের সেই প্ল্যান বাস্তবায়ন করছে। এবং তাদের কমান্ডটা দেখেন যে তারা যেমনই কমান্ড করবে সাথে সাথে 2-3 সেকেন্ডের মধ্যে কার্য ফেল হবে। কিন্তু আমরা আমাদের সেই কমান্ড ফলো করছি না। আল্লাহ এবং রাসূলের যে কমান্ড, সেটা না ফলো করার কারণে আমরা বিচ্ছিন্ন বিভিন্ন অন্তর থেকে আমরা বিভিন্ন মুখী হয়ে আছি। কচুরমুখী, মানের মুখী যেভাবে থাকে, আমরা সেই রকম মুখী সৃষ্টি করে বিভিন্ন দিকে ছড়িয়ে আছি। কেউ কাউকে তোয়াক্কা করছি না, কিন্তু আমাদের উচিত হচ্ছে এ সমস্ত বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ভ্রান্ত বন্ধন বা আকীদা পোষণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা, এদের কৃষ্টি কালচারের প্রতি খেয়াল রাখা। কখন জানি আপনার পরিবার থেকে আপনার সন্তান তাদের ভিতরে চলে গেছে বা যাবে, আপনি কল্পনা করতে পারবেন না।
এমনভাবে আপনাকে আমাকে বা আপনার পরিবারকে তারা টার্গেট করে আছে। আসি আজকের যে আলোচনার বিষয়, ইমানের গুরুত্ব এবং সেটা হারানোর ভয়াবহ পরিণতি। এই পরিণতি আর ইমান ভঙ্গের প্রসিদ্ধ যে 10টা কারণ এর আগে আলোচনা করছিলাম, এর মধ্যে কিছু বিষয় চলে আসবে। ইমানের দৃঢ়তা, আত্মশুদ্ধি, প্রভাব। সম্মানিত মুসল্লিগণ, একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমান। এই ইমানটা যদি আপনি হারিয়ে যাই, হারাতে বসি, কিছুই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি অন্যায় খারাপ কাজ করতে দেখে, তাহলে তার উচিত হবে তার হাত দিয়ে, শক্তি দিয়ে প্রতিহত করা। ওয়া ইন লাম ইয়াস্তাতি, আর যদি সেটা সক্ষম না হয়, সামর্থ্য না হয়, তাহলে ফাবি লিসানিহি, জিহ্বা দিয়ে মানে মুখের ভাষা দিয়ে ওরা প্রতিবাদ করে সেটাকে দমন করতে হবে। ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, আর যদি তাও সম্ভব না হয় অন্তর দিয়ে, অন্তরে সেটা ঘৃণা করে সে সমস্ত আকীদা পোষণকারীদের দূরে থেকে মানুষকে কৌশলে হলো ওদু সাবিলা রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের দিকে দাওয়াত দিয়ে মানুষকে কৌশলে ডাকো, এইভাবে হলেও সেই প্রচেষ্টা চালাতে হবে। যদি না হয়, এটাও না থাকে, এই পরিস্থিতিও যদি না থাকে, অন্তরে ঘৃণা মানুষকে বুঝ দেওয়ার সক্ষমতাটাও যদি আমাদের না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের দুর্বলতম স্তর। এটা যদি না থাকে তাহলে তার ভিতর ঈমান নাই, ঈমান শেষ। তাহলে ঈমানকে টিকে রাখা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আমরা আছি। দুনিয়ার শাস্তি, আখিরাতের মুক্তির একমাত্র সনদ হচ্ছে এই ঈমান। ঈমানটা আমাদেরকে চিরস্থায়ী এবং সুখের ঠিকানা, জান্নাতের পথ দেখায়। জান্নাত আপনাকে নিতে হবে। যারা ভ্রান্ত আকীদা পোষণ করে, ওরাও দাবি করে যে আমরা জান্নাত নিব, এই জন্য এই পথে হাঁটছি। যারা ভণ্ডামো করে, মাস্তানি করে, কুলবৃদ্ধি করে, গাঁজাখুরি করে, ওরাও দাবি করে যে আমরা এইভাবেই জান্নাতে যাব। দেখেন তাদের সিস্টেমটা কি? জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা করবে, এটা হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। কিন্তু মনে রাখতে হবে, ঈমান যেন একটা অমূল্য সম্পদ, তেমন এটা অত্যন্ত একটা সংবেদনশীল। একে অর্জন করা যেমন পরম সৌভাগ্যের বিষয়, তেমনই সামান্য অসতর্কতা ঈমান হারিয়ে দুর্ভাগা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে সম্পদের বিনিময়ে ঈমান এনেছে, সব কিছু ত্যাগের বিনিময়ে ঈমান এনেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের বিনিময়ে ঈমানকে টিকিয়ে রেখেছে। হামজা, হানজালা, আব্বাস, সবাই, খাব্বাব, খুবাইব, সবাই ঈমানকে টিকিয়ে রেখেছে তাদের জীবন দিয়ে। কিন্তু আমরা সামান্য কিছু আর্থিক প্রণোদনা, সামান্য কিছু দুনিয়াবি সম্পদের মোহে ঈমান শেষ করে দিচ্ছে। খ্রিস্টান মিশনারি শুরু হয়েছে, কারিতাস বলেন, যাই বলেন, অসহায় গরিব লোকগুলোকে তারা বেছে বেছে তারা টার্গেট করে আর্থিক সহায়তা দিয়ে, বাড়িঘর করে দিয়ে, লাস্ট পর্যন্ত তারা বলছে ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তোমরা বিশ্বাস করো, অতএব ঈসা যেহেতু এখনো জীবিত আছে, অতএব তাকে ঈশ্বর বলে মানতে কোনো দ্বিধা থাকবে না, এটা তোমরা মেনে নাও। এইভাবে মুসলমানদেরকে, দুর্বল মুসলিমদেরকে, আর্থিক অভাবগ্রস্ত এরকম লোকদেরকে তারা এইভাবে
সেই আর্থিক প্রণোদনা দিয়ে, সামর্থ্য দিয়ে তারা তাদের সেই ভ্রান্ত ধর্মের দিকে ডাকছে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ইন্না বাইনা ইয়াদাস সাআত, নিশ্চয় সময়, কঠিন মুহূর্ত তোমাদের নিকট, কিয়ামতের সেই নিকটতম সময়ে একটা বিষয় তোমাদের আসবে, সেটা হলো ফিতান, অন্ধকার, বিশৃঙ্খলা, কাকিতাইল লাইলিল মুজলিম। আল্লাহ রাসূল বলেছেন, অন্ধকার জগতের রাতের বিচ্ছিন্ন হওয়ার ন্যায়, অন্ধকার রাতের খণ্ডের মতো। অন্ধকারে থাকলে যেমন কেউ কাউকে চেনা অসম্ভব, ঠিক এইরকম ইসবিহুর রাজুলু, একটা লোক সকাল করবে, ফিহা মিনাম, মুমিন অবস্থায়, মুমিন হয়ে সকাল করবে, ওয়ায়ুমসি, এবং সন্ধ্যা করবে কাফির অবস্থা। সকাল করে মুমিন, সন্ধ্যায় কাফির। সকালে মুমিন, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। কঠিন ভয়। আল্লাহ রাসূলের কথা বলছে, ওয়ায়ুমসি মুমিনা, আর সন্ধ্যায় মুমিন, ওয়ায়ুসবিহু কাফিরা, সকাল হবে কাফির অবস্থা, ভয়াবহ অবস্থা। সুনান তিরমিজি 2195 হাদিসে বলা হয়েছে। আমাদেরকে দুনিয়ার শাস্তি, দুনিয়া বিমুখ থেকে, দুনিয়ার আকর্ষণ থেকে, দুনিয়াবি লোভ থেকে সরে আসতে হবে, আখিরাতমুখী হতে হবে, আখিরাতের কল্যাণ অর্জন করতে হবে। ঈমান হারা হওয়ার প্রধান কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু আমাদেরকে দিয়েছেন, পেশ করেছেন, সেগুলোকে সত্য বলে মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কিন্তু এই বিশ্বাস যখন চলে যাবে, এটাকে সত্য বলে মানতে আমার সন্দেহ হবে, তখন ঈমান চলে যায়। কোনো মানুষের মন গড়া কথা নাই। রাসূলের যে বিষয়গুলো আসবে আমার সামনে, তার দেওয়া আদেশ নিষেধগুলো আসবে, তার দেওয়া কথাগুলো আমাদের সামনে যখন আসবে, এটাকে বিন্দু পরিমাণও যদি কেউ সুন্দর চোখে দেখে ইচ্ছে করে, তার ঈমান চলে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য ঈমান নিয়ে সতর্ক অবলম্বন করতে হবে। ঈমানটা কঠিন হয়ে গেছে। আমরা সহজে ঈমানদার দাবি করি, সহজ ঈমান পেয়েছি, জন্মসূত্র ঈমান পেয়েছি, কিন্তু এই ঈমান আমাদের জন্য কোনো কাজে আসবে না। ওয়ালা ইয়াখরুজুল আবদু, বান্দা বের হবে না, মিনাল ঈমানে, ঈমান নিয়ে, ইল্লা বিজুহুদ, অস্বীকার করা ছাড়া বান্দা ঈমান নিয়ে বের হবে না। মা আদখালাহু ফীহি, এবং তাকে ঈমান প্রবেশ করিয়েছিল যে ঈমান, সেই ঈমানকে অস্বীকার করবে। সম্মানিত মুসলিমগণ, তাহলে বান্দা ঈমান থেকে যতক্ষণ বের হয় না, ততক্ষণ না সে ওই বিষয়কে অস্বীকার করে যা তাকে ঈমানে প্রবেশ করিয়েছে। তাহলে ঈমানে যে বিষয় আপনাকে আমাকে প্রবেশ করেছে, এই ঈমানটা যদি আমি অস্বীকার না করি, তাহলে এতক্ষণ পর্যন্ত ঈমান থেকে বের হব না বা হতে পারবো না। সম্মানিত মুসলিমগণ, তাহলে ঈমানের যতগুলো আলোচনা হয়, শাখা প্রশাখা বলা হয়েছে 70 বা 77, তাহলে এতগুলো বিষয় আমাদেরকে জ্ঞান অর্জন করার সত্ত্বেও ঈমানের দুর্বলতাটা এমনভাবে কাজ করছে যে আমরা সামান্য কিছু এর বিপরীতে আমাদের সামনে আসলে উপকার মানে সারেন্ডার হয়ে যায়, অর্থাৎ ঈমান বলে তখন ভুলে যায়। যতক্ষণ শুনি, যতক্ষণ বুঝি, ততক্ষণ আমাদের মনটা, ঈমানটা মনে হচ্ছে তাজা অবস্থায় থাকে। সম্মানিত মুসলিম কিরাম, মহান আল্লাহ তাআলা বলছেন,
ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি ফিরে যাবে আন দীনিহি, তার দিন থেকে, ফায়ামুত, অতঃপর মৃত্যুবরণ করবে, ওয়া হুয়া কাফিরুন, কাফির অবস্থায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম, সে পূর্বে যত সালাত, যত সিয়াম, যত কিয়াম, যত দান সদাকা, হাজ, যাকাত, নফল, যত রকম ইবাদত করেছে, সওয়াব বা নেকির কাজ করেছে, আল্লাহ বলছেন হাবিতাত আমালুহুম, সব বরবাদ হয়ে যাবে, কিছুই থাকবে না, জিরো হয়ে যাবে, মাইনাস। পরীক্ষার খাতায় যেমন অনেকগুলো লিখলেন, কিন্তু সে লেখায় কার্যকরী অ্যান্সার আসলো না, সেটাকে ক্রস করে দিয়ে মাইনাস করে দেওয়া হয়, জিরো মার্ক পাওয়া যায়। ম্যাথমেটিক্সে যেমন আপনি ঐকিক নিয়ম বলেন আর বীজগণিত বলেন, সব ঠিক আছে, শেষ দিকে অ্যান্সারের দিকে একটি প্লাস মাইনাসের কাজ বাকি আছে, বা এটাকে আপনি স্কিপ করেছেন, সমস্ত আপনার পরিশ্রমটা ব্যর্থ, জিরো হয়ে গেল। ঠিক ইমান তেমন অবস্থা, জিরো হয়ে যাবে। আপনি যত কাজ করেছেন, আমি যত কাজ করেছি, আমার সমস্ত আমল জিরো হয়ে যাবে, কারণ তখন আর ইমান অবস্থা নেই, ইমান থেকে, দিন থেকে বিমুখ হয়ে গেছি, ফিরে গেছি। আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে এবং আখিরাতেও তার সব কাজ নষ্ট হয়ে যাবে। উলাইকা আসহাবুন নার, এগুলো নষ্ট হবে, আর তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। দেখেন, একজন মুসলিম হওয়ার পরও স্থায়ী জাহান্নামে থাকবে, কারণ সে দিন থেকে ফিরে গেছে, তার দিনকে অবজ্ঞা করেছে, মুরতাদ হয়েছে, মুখ হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো অবলোকন করতে হবে, উপলব্ধি করতে হবে যে ইমান আমাদের ভিতরে কাজ করছে কিনা, ইমানের বহিঃপ্রকাশ আমরা পাচ্ছি কিনা, আমাদেরকে ভালো কাজগুলো, সৎ কাজগুলো করতে ভালো লাগছে কিনা, না মুনাফিকি, মিথ্যা, অপচয়, খারাপ কাজ, দুনিয়াবি বিভিন্ন ব্যয়পনা কাজে সেই বিষয়গুলো কোনো একটা আমাদের আকর্ষণ করছে কিনা। যদি সেই দিকে মন ধাবিত হয়, এদিকে মন আকৃষ্ট না হয়, বুঝতে হবে আপনার ইমানে কাজ করছে না, আপনার ইমান আছে কিনা সন্দেহ চলে যাচ্ছে। আমাদেরকে ইমান টিকে রাখার জন্য সদা প্রস্তুত থাকতে হবে, আল্লাহর কাছে সব সময় কান্নাকাটি করে ইমানকে চাইতে হবে টিকে রাখার জন্য, আল্লাহর কাছে একান্তভাবে হাত তুলে বলতে হবে। আমাদেরকে শক্ত মনে থাকতে হবে, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, কাফের, শিয়া, মুশরিক, বেদাতি, নেফাকি যত রয়েছে, সবার সেই মিশ্রণ থেকে বেরিয়ে এসে আমাদেরকে খাসভাবে, আমাদেরকে একনিষ্ঠভাবে জীবনযাপন করতে হবে আল্লাহর তাওহীদের উপর, ইমানের উপর। মহান আল্লাহ যেন সেই তৌফিক, সেই সুযোগ, সেই শক্তি, সেই সাহস আমাদের দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে, তার ফেরেশতাকে, আখিরাতকে, আসমানি কিতাব এবং রাসূলগণকে কি করবে, শেষ দিবসকে, এগুলোকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ যাল্লা যালালা বাইদা, সে পথভ্রষ্ট হয়ে গেছে। তার মানে বোঝা গেল যে সে ইতিপূর্বে ইমানদার ছিল, কিন্তু এগুলো অস্বীকার করার কারণে পথ হারা হয়ে গেছে, সীমাহীন পথভ্রষ্টতায় পতিত হয়ে গেছে। সে তার পথ থেকে, সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, ইমানের পথ থেকে, তাওহীদের পথ থেকে, তাকওয়ার পথ থেকে সে বিচ্যুত হয়ে গেছে।
তাই সম্মানিত ভাইয়ের আমাদেরকে সজাগ থাকতে হবে। ও সমস্ত ব্যক্তিদেরকে তাদের লক্ষণ দেখে বুঝতে পারবেন তারা আপনার সাথে মিশার চেষ্টা করবে, মিষ্টভাষী হয়ে, অপরিচিত হয়ে, বিভিন্নভাবে সুমিষ্ট কথা দিয়ে আপনার মনকে গলিয়ে আপনার ইমানকে নেওয়ার চেষ্টা করবে। বর্তমানে এই প্রক্রিয়া চলছে, সারা বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আমাদের ইমানকে ধরে রাখার চেষ্টা করা অসম্ভব হয়ে পড়েছে। যে কোনো ভাবে হোক আমাদের ইমানকে ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে মহান আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহর উপর এবং রাসূলের উপর ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে এর ভিতরে কোনো সন্দেহ পোষণ করেন, কোনো রাইব, কোনো সন্দেহ বিন্দু মাত্র করেন। সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, প্রশ্নই করেনি যে এটা কী জিনিস, কেন ঈমান আমরা পূরণ করব, কেন আল্লাহকে মানব, রাসূলকে মানব, কোরআন মানব, হাদিস মানব, কেন মানব, এগুলো নির্দ্বিধায়, কোনো প্রশ্ন ছাড়াই, কোনো সন্দেহ ছাড়াই নির্দ্বিধায় মেনে নিয়েছে, তারাই হচ্ছে মুমিন। অন্তর দিয়ে বিশ্বাস, কাজ দিয়ে বাস্তবায়ন, মানুষকে দাওয়াতের সাথে শরীক করারও তারা চেষ্টা করে। আল্লাহ তাআলা অন্য আয়াতে যেমন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায় আর তারা আল্লাহর উপরে ভরসা করে। ভরসা করাই উচিত আল্লাহ তাআলার উপর। তাহলে এখানে সূরা হুজুরাত 15 নম্বর আয়াতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শুনতে পেলাম। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরেও বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন, বলো আল্লাহ তার আয়াত ও তার রাসূলকে নিয়ে তোমরা কি ঠাট্টা বিদ্রূপ করছিলে? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। ওজর পেশের চেষ্টা করো না, ঈমান আনার পর তোমরা কুফরি করেছো। তাহলে বিকৃতি ও মন গড়া ব্যাখ্যা আমাদের ভিতরে ঢুকে গেছে, এগুলো পরিত্যাগ করতে হয়। সূরা নিসা 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। আল্লাহ বলছেন, ইহুদিদের কতক লোক কথাকে প্রকৃত স্থান থেকে সরিয়ে বিকৃত করে দেয়। তাইলে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেহেতু আল্লাহর নিকট এটাই হচ্ছে ইসলাম মনোনীত পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আল্লাহ এটাই আমাদের জন্য বরাদ্দ করেছেন। এই ইসলামের যাবতীয় বিধিবিধান আমরা মেনে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি, গুনাহ খাতা, অতীতে যত রকম শিরক কুফরি, জেনে শুনে বা না জেনে যত আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, এগুলো আমাদের মাফ করে দিন আর আমাদেরকে ঈমানকে টিকে রাখার তৌফিক দান করুন, আমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত সঠিক আমলগুলোকে কবুল করে নিন, বেঠিক আমলগুলো জীবন থেকে সরিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন, যারা রোগগ্রস্ত তাদেরকে রোগ থেকে মুক্তি দান করুন, এবং যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করুন, বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি দিন। সারা বিশ্বের মুসলমানদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করুন, ঈমানের উপর তাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন, পরিপূর্ণ ঈমান গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। তাওহীদবাদী হয়ে তাওহীদের ভিত্তিতে আমরা সেই পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সব কিছু আল্লাহ যেন পরিচালনা তৌফিক দান করেন, আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم.